আজকের গল্প ফাদার্স ডে। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। নিউ ইয়র্ক সিটির তারিটাউনে গত 6 মাস ধরে সুদীপ সপরিবারে থাকে। পরিবারে স্ত্রী অলিভিয়া আর ছেলে মেয়ে অলিভার ও সোফিয়া। সুদীপের পিতৃপুরুষের পদবী সেন, ওখানে উচ্চারণে স্যান হয়ে গেছে। সুদীপ গত 25 বছর ধরে আমেরিকার বিভিন্ন শহর ঘুরে এই তারিটাউনে এসেছে। এখানে একটা বাংলো কিনেছে, যদিও অলিভিয়ার বাবা ওনার রিয়েল এস্টেটের ব্যবসার মাধ্যমেই এটার ব্যবস্থা করে দিয়েছিলেন। কাছেই ওনাদের বাড়ি। অলিভিয়াও একমাত্র সন্তান। অলিভার আর সোফিয়ার কাছেও দাদু দিদাই ওই প্রজন্মের সবচেয়ে কাছের মানুষ। তবে অলিভিয়ার বাবা মা ভারতীয় সংস্কৃতি ও মানুষজন খুব পছন্দ করেন। ওনারা একটা সময় পৃথিবীর শ্রেষ্ঠ নিদর্শনগুলো দেখতে বেরিয়ে পড়তেন। এমনকি অলিভিয়ার 6 বছর বয়সে ওকে নিয়ে তাজমহল ইত্যাদি দেখে এসেছিলেন। এই মানসিকতার জন্য সুদীপের সাথে অলিভিয়ার বিয়েতে কোনো আপত্তি করেননি। তবে অলিভিয়া, তার বাবা মা এবং ছেলেমেয়েরা সুদীপের ভারতবর্ষের বাড়ি এবং সেই বাড়ির মানুষজনদের দেখতে, কথা বলতে আর ভালোবাসা পেতে গভীরভাবে আগ্রহী। সুদীপের এড়িয়ে যাওয়াটা বুঝে শিক্ষিত সমাজের লোকজনদের মতন আর জোরাজুরি করেননি। আজ 21শে জুন 2026 রবিবার। সুদীপ সহ বাড়িতে সবাইয়েরই আজ ছুটি থাকে, অথবা অলিভিয়ার মতো পরিবারের সবার সাথে সময় কাটানোর দিন। তবে আজ অন্য ছুটির দিনের থেকে একটু আলাদা। অলিভার আর সোফিয়ার আজ একটু আলাদা রকম উত্তেজনা রয়েছে। আজ ফাদার্স ডে বলে কথা। গতকাল সকালেই ওরা ভারতে এসে পৌঁছেছে। কলকাতা এয়ারপোর্টের কাছে একটা হোটেলে রয়েছে। কাল দুজনেই প্রায় সারা রাত জেগে কার্ড বানিয়েছে। মা হোটেল ম্যানেজারকে বলে কেক আনিয়েছে। গত সপ্তাহেই একদিনের ব্যবধানে 18 বছরের জন্মদিনে সোফিয়া ভোটদানের অধিকার পেয়েছে, আর 21 বছর বয়সে অলিভার পেয়েছে মদ্যপানের অধিকার। তবে অধিকার ব্যবহৃত হয়নি। শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অলিভিয়া নামী কোম্পানির আর সুদীপের সহকর্মীর চাকরিটা ছেড়ে দিয়েছে ছেলে মেয়েদের মানুষ করবে বলে। সবাই প্রতি বছরের মতো গত মে মাসের 10 তারিখে মাদার্স ডে পালন করেছে। সে কি হই হই ব্যাপার! সুদীপ পর্যন্ত উৎসবে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু ফাদার্স ডেতে সুদীপ যেন সেভাবে উৎসাহিত হতে পারে না। ঘুম থেকে উঠে কার্ড উপহার পেয়ে হাসলো, ছেলে মেয়ে স্ত্রীকে প্রতি ভালোবাসা জানালো, কিন্তু সেই প্রাণোচ্ছল ভাবটা অনুপস্থিত। জানে, মা দিবস বা বাবা দিবসে সন্তানদের পিতামাতার প্রতি তার দায়িত্বের কথা নতুনভাবে স্মরণ করিয়ে দেয়। এক্ষেত্রে তাই বলা যায়, পারিবারিক বন্ধন দৃঢ় করতে মা দিবস বা বাবা দিবসের আলাদা গুরুত্ব রয়েছে। মোট কথা, আমাদের পরিবার তথা সমাজে পিতার যে গুরুত্ব তা আলাদাভাবে তুলে ধরাই পিতৃদিবসের পালনের মূল উদ্দেশ্য। বাবাদের প্রতি সম্মান জানিয়ে দিবসটি পালন করা হয়। কয়েক বছর আগে রাতের ডিনার পার্টিতে সুদীপ ছেলে মেয়েদের ফাদার্স ডের ইতিহাস বলছিল। বিশ্বের 111টির বেশি দেশ পিতা এবং পিতৃত্বের প্রতি সম্মান দেখানোর জন্য এই দিনটি উদযাপন করে। মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল, এটা বোঝানোর জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে। ধারণা করা হয় 1908 সালের 5ই জুলাই আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার এক গির্জায় এই দিনটি প্রথম পালিত হয়। আসলে মা দিবস নিয়ে মানুষ যতটা উৎসাহ দেখাতো, পিতৃদিবসে মোটেও তেমনটা দেখাতো না। বরং বাবা দিবসের বিষয়টি তাদের কাছে বেশ হাস্যকরই ছিল। ধীরে ধীরে অবস্থা পাল্টায়। 1913 সালে আমেরিকান সংসদে পিতৃদিবসকে ছুটির দিন ঘোষণা করার জন্য একটা বিল উত্থাপন করা হয়। অলিভিয়ার বাবা একটু সংশোধন এবং সংযোজন করে বলেন, সনোরা স্মার্ট ডড নামের ওয়াশিংটনের এক ভদ্রমহিলার মাথাতেও পিতৃদিবসের আইডিয়া আসে, যদিও তিনি 1909 সালে ভার্জিনিয়ার বাবা দিবসের কথা একেবারেই জানতেন না। ডড এই আইডিয়াটা পান গির্জার এক পুরোহিতের বক্তব্য থেকে। সেই পুরোহিত আবার মাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলছিলেন। তার মনে হয় তাহলে বাবাদের নিয়েও তো কিছু করা দরকার। ডড আবার তার বাবাকে খুব ভালোবাসতেন।
তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগেই পরের বছর অর্থাৎ 19শে জুন 1910 সালের থেকে বাবা দিবস পালন করা শুরু করেন। 1924 সালে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ বিলটিতে পূর্ণ সমর্থন দেন। অবশেষে 1966 সালে প্রেসিডেন্ট লিডন বি জনসন পিতৃদিবসকে ছুটির দিন হিসাবে ঘোষণা করেন। বিশ্বের বেশিরভাগ দেশে জুন মাসের তৃতীয় রবিবার পিতৃদিবস হিসেবে পালিত হয়, কিন্তু সমস্যাটা অন্য জায়গায় ঘোট পেকেছিল। সবাই এতদিন সুদীপকে বারংবার অনুরোধ করেছে তার বাবা সুখেনবাবুকে এই দিনে শুভেচ্ছা জানানোর জন্য। ছেলেমেয়েরা বলল, সুদীপ চুপটি করে থাকত। যখন 12 ক্লাসের পরীক্ষা দিল তখন সঙ্গে ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটাও দিয়েছিল। দুর্দান্ত রেজাল্ট এবং সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিল। শহরতলির বেশিরভাগ মানুষই কলকাতায় চাকরি করতে আসে। এক্ষেত্রে সুখেনবাবু কলকাতায় বাসা ভাড়া নিয়েছিলেন ছেলের পড়ার জন্য, আর নিজে ট্রেনের যাত্রী হয়ে পুরনো শহরের স্কুলে পড়াতে যেতেন। রবিবার বা ছুটির দিন নিজের বাড়িতে সপরিবারে কাটিয়ে আসতেন। শেষ করে চাকরি না করে সুদীপ বাবার চাপে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, সংক্ষেপে MIT-তে ভর্তি হয়। সাধ্যের অনেক ওপরে, তাই কাউকে না জানিয়েই সুখেনবাবু বাড়িটা বিক্রি করে দেন। ওই টাকার অবশিষ্ট অংশ দিয়ে একটা ছোট্ট ফ্ল্যাট কিনেছিলেন। শুভাকাঙ্ক্ষীরা সবাই বলেছিল ব্যাংক থেকে এডুকেশনাল লোন নিতে, যাতে সুদীপ চাকরি পাওয়ার পর লোন শোধ করে দিতে পারে। কিন্তু সুখেনবাবু কখনোই চাননি সুদীপের জীবনটা লোন শোধ করার দায়িত্ব দিয়ে শুরু হোক। অনেকে একে সন্তানের প্রতি ধৃতরাষ্ট্রের অন্ধ ভালোবাসার সাথে তুলনা করেছেন। কেউ কেউ আবার এতে হুমায়ুনের প্রতি বাবরের অকৃত্রিম ও অফুরান ভালোবাসা দেখেছে, যেখানে ছেলের জন্য বাবা জীবন উৎসর্গ করার মানতের উদাহরণ আছে। সুদীপ বাবা মা বোনকে আমেরিকা যুক্তরাষ্ট্রে ডাকেনি সে কথা কেউ বলতে পারবে না, কিন্তু তাতে হয়তো আন্তরিকতার ছোঁয়া ছিল না। তখন সুদীপ অবিবাহিত, কিন্তু ভালোবাসায় ওষ্ঠাগ্রত পান নিয়ে সুদীপ অলিভিয়াকে বিয়ে করার কথা বাড়িতে জানালে সুদীপের মা বোন খুব খুশি হয়। ওদিকে সুখেনবাবুর সেই একগুঁয়েমি ভাব। অবশ্য সুদীপ আগেই জানত, যে বাবা কোথাও জাতীয় সঙ্গীত বাজলে যে কোনো অবস্থাতেই দাঁড়িয়ে পড়েন বা মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সেরা দেশের অলিখিত তকমাকে অনৈতিক বলেন, তার কাছে এই বিয়ে মেনে নেওয়া কোনো কারণেই সম্ভবপর নয়। তবু সুদীপ নিরুপায়। অলিভিয়ার মতো মেয়ের প্রতি টান থাকা তো স্বাভাবিক। এছাড়া ওর কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব, টাকার থেকে ডলার, প্যান্ট শার্টের থেকে স্যুট টাই, টাটা মাহিন্দ্রার গাড়ির থেকে ক্যাডিলাক টেসলা, ফ্ল্যাটের থেকে বাংলো এবং সর্বোপরি বাংলার থেকে যুক্তরাষ্ট্রের ইংরেজিতে কথা বলা অধিক পছন্দের। এরপর অলিভিয়ার সাথে সুদীপের বিয়ে হয়। নাগরিকত্ব পেয়ে আক্ষরিক অর্থে ও দেশের স্থায়ী বাসিন্দা হয়। এরপর বাড়িতে সুখেনবাবু ওর ফোন ধরতে বারণ করে দেন, কিন্তু মা বোনের সাথে ফোনে একটা যোগাযোগ ছিল। এদিকে মেয়ের বিয়ের কথাও সুখেনবাবু ছেলেকে জানাতে বারণ করে দেন। এরপর যেন দুটো দেশের দুটো আলাদা সংসার চলতে থাকে। মা বোনের সাথে পরামর্শ করেই সুদীপ সপরিবারে গতকাল এসে হাজির হয়েছে। অলিভার এবং সোফিয়ার গ্রীষ্মকালীন ছুটি বা সামার ব্রেক চলছে। হোটেলে ব্রেকফাস্ট করে সবাই মিলে সুখেনবাবুর ফ্ল্যাটে হাজির। সবাইকে যেন এরা চেনে, কারণ হাজারবার ফেসবুকে ফটো দেখে। ওদিকে শাড়ি পরা আবার মাথায় ঘোমটা দেওয়া অলিভিয়াকে দেখে ওনারা অবাক। পায়ে হাত দিয়ে প্রণাম করাতে বাকরুদ্ধ সুদীপের বোন পেছনে দাঁড়িয়ে মুচকি মুচকি হেসে যাচ্ছে। যখন নিজে আমার নাম অলিভিয়া শ্যান বলে উঠল, তখন চারদিকে যেন শঙ্খধ্বনি বেজে উঠল। এরপর বৌমাকে বরণ করে ঘরে তুলতে আর বাধা রইল না। অলিভার এবং সোফিয়ার চেহারাতেও কোথাও যেন এই পরিবারের একটা ছাপ রয়েছে। ওদের মুখে দাদু ঠাম্মা পিসি শুনে সবাই এতটা বিগলিত হয়ে গেল যে চোখের জল আর বাদ মানল না। এরপর সুদীপ মাকে প্রণাম করার পর
বাবাকে প্রণাম করে জড়িয়ে ধরে বলল, হ্যাপি ফাদার্স ডে বাবা। সুখেনবাবু ভেবেই পেলেন না ফাদার্স ডেতে একসাথে এত উপহার কেউ দেয়। এরপর যখন বাচ্চাদের মুখে আধো আধো বাংলায় শুনলেন এবং বুঝে নিলেন এইবারের পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধেতে অলিভিয়ার বাবা মা এখানে আসবেন। কিংকর্তব্যবিমূঢ় সবাই। তবে সুখেনবাবু অনুভব করলেন মার্কিন যুক্তরাষ্ট্র সুদীপের অনেক কিছু কেড়ে নিলেও ওর রক্ত বদলে দিতে পারেনি।